গুড মর্নিং, একটা নতুন সকাল। এই যে আমরা চা খেতে এসেছি। রেডি হয়ে গেছি আমি সব, বাস কিছু বাকি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের থার্ড ডে ল্যাপচা জগতে। সকালবেলা উঠে চাটা খেয়ে আমি আর পৃথা বেশ গাছের তলায় একটা জায়গা করা আছে, সেখানে বসে বসে একটু আড্ডা মারছি। তারপরে ওপরে গেলাম, সব ওরা চাটা খাচ্ছে। সবাই রেডি হয়ে আমরা নিচে এসে গেলাম ব্রেকফাস্টের জন্য। আজকে আমাদের দুটো জায়গা প্ল্যান করা আছে, একটা যাব আমরা রঙ্গিত রিভারে, আরেকটা আমরা যাব টি গার্ডেনে, মিম টি গার্ডেনে। তো ব্রেকফাস্ট আমরা সেজন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। বেশ ঠান্ডা আছে, ওয়েদারটাও খুব ভালো। গাড়ি এসে যাবে। আজকে আমরা একটা টাটা সুমো নিয়েছি, যেটা করে আমরা প্রথমে যাব মিম টি গার্ডেনে, তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কিন্তু আমি তো আগেই বলেছি আমাদের রিসর্টটা থেকে বেরিয়েই মানে কোনো রাস্তা বলা যায় না এটাকে, একটা পাথর কিছু ফেলা আছে, তার মধ্যে দিয়ে আমাদের এইভাবে ধীরে ধীরে মেন যে ওদের গ্রামগুলো সেখানে আসতে হচ্ছে। তো কি অপরূপ সুন্দর, চারপাশে চা বাগান রয়েছে। আর এই জায়গাটাতে আমি নিচ্ছি যে আমাদের যে রিসর্টের যে মালিক, নরবু ওর নাম, সেই নরবুর বাড়িটা এখানে আমাদের ড্রাইভার দেখালো, বলল যে দেখো এটা তোমাদের রিসর্টের ওনারের বাড়ি। তো সেই জন্য আমরা ওর বাড়িরও একটুখানি জায়গাটা দেখে নিলাম। আর পাহাড়ের মধ্যে এরকম সুন্দর মেঘ চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে, মানে মনে হচ্ছে পিকচার পোস্টকার্ড ছোটোবেলায় হতো না, খুব পিকচার পোস্টকার্ড জমাতাম, একদম ক্যালেন্ডারের মতো লাগছে। পাহাড় আর তার গায়ের মধ্যে মেঘগুলো শুয়ে আছে, আর সামনে চা বাগান। দেখো কি সুন্দর সুন্দর চা বাগান। এই সেই চা বাগানে যে ধাপে ধাপে চাষ হয় সেটা এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা সেই চা বাগান মানে মিম টি এস্টেটেরই পুরো জায়গাটা, আমরা এখন সেইখানেই যাব। তো সেইভাবে আমরা এগিয়ে চলেছি, ড্রাইভারকেও সেরকমই বলা আছে আমাদের প্রথমে টি এস্টেটে নিয়ে যাবে। অপরূপ সুন্দর চারপাশে চা বাগান। তো আমাদের বললো এখন এইভাবে চা বাগান এখানে তোমরা নেমো না, ফেরার পথে আমরা যখন রিভার থেকে ফিরবো তখন আমরা চা বাগানের ভেতরে যাব আর কি, ফ্যাক্টরির ভেতরে না, ওই গাছের মধ্যে যে সুন্দর হয় না ওইখানে। আমরা এখন টি গার্ডেন ভিজিট করতে যাচ্ছি। এখানে একজন আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এখানে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু প্রবলেমটা হলো যে তোমাকে চা কিনতে হবে। টি ফ্যাক্টরির ভেতরে ফটো বা ভিডিও তোলা মানা, তাই ভেতরের কোনো কিছু আমি দেখাতে পারছি না। नंबर ले लीजिए वही। नहीं, आप कितने दिन से हो इधर? मैं अब ड्यूटी तो इधर में 25 साल हो गया। 25 साल? तब तो छोटे होंगे। छोटी कैसे? क्यों, आपका कितना उम्र है? 50 साल हो गया। हमसे तो छोटे ही लग रहे हैं। तो 25 साल से आप इधर काम कर रहे हो? 25 साल से। 25 साल से ज़्यादा हो गया। है ना? अच्छा, पैकेट चल रहे हैं। पहले आप फैक्ट्री में थे? फैक्ट्री
আমাদের কেনার অপশন, গ্রিন টি, রোস্টেড দার্জিলিং চায়। এই যে কাউন্টারে সব हेलो কাস্টমার্সরা দাঁড়িয়ে আছে, উদ্গ্রীব কাস্টমার্স সে হাই। हजुर तयारी होला কি কিনিলি তুই? কিনিলি আইল দেখা, কি কিনিলি মানে কি নিবি ভেবেছিস? এই দুটো। तपाईँ कहाँ पुग्नुभयो ভেরি গুড। গিফটের জন্য নি ট্রে লাইলি कहाँ पुग्नुभयो নাকি নিজেদের জন্য? চাটা না কিনে কি করছো? এই যে এইটা আর সেটা চায়ের দেশেই থাকে, এদের আর কি বলবো। ছবি তোলার স্পট সিলেক্ট করতে গেছিলাম, তোমাকে তো তুমি তো কোনো দায়িত্ব পালন করতে পারছো না। তোমরা বলবে ফটোগ্রাফার ওই অনুযায়ী যাবে, ফটোগ্রাফার দিয়েছি, বাকিদের খুলে সিলেক্ট করতে গেছি আমি। এইটা চা পাতা, দুটো পাতা একটা কুড়ি, এইটাই কিন্তু জানিস অ্যাকচুয়াল এইভাবেই ওরা কালেক্ট করে, সেটা রেশম করে এসেছে। তাই না? তো পিঠে ঝুড়িটা নিয়েছিলি? না না, ঝুড়ি টুড়ি নেই, ওরা খুব পেস্টিসাইড। এই ঝুড়ি ঢুকিয়ে ফেল। পালিয়ে যাবে কিন্তু, পালিয়ে যাবে। এই হচ্ছে ডোগেশ, যার চারটে মা ওকে নিয়ে টানাটানি করছে। হঠাৎ করে পাওয়া, ছবিতে পাওয়া মা। চারটে মা টানাটানি করছে, আমরা জানি না আলটিমেটলি কোন মার কাছে থাকতে পারবে। এই সবার না মাথাটা তোল। মাগো কি অপূর্ব সুন্দর ভিউ, এটা জাস্ট এনজয় করার, এখন আমি কিছু বলবো না। ওই দূরে দেখা যাচ্ছে রঙ্গিত রিভার, এখানে বেশ কিছু লোকজন নদীতে নেমেছে দেখছি। তো আমাদের গাড়িটা ওরকম কাছাকাছি একটা জায়গায় দাঁড় করানো হলো। নদীর পাড়ে একটা ছোট্ট কটেজ, আর এখানে একটা কাঠের ছোট সাঁকো আছে যেটা নদী পারাপারের জন্য হেল্প করে। গাড়িটা একটু ওপরের দিকে রেখেছে। আমরা এখন নদীর কাছে যাওয়ার জন্য একটা সাঁকো মতো ক্রস করছি। এই যে নদীটা গভীর নয় আর খুব যে খরস্রোতা সেটাও নয়, গরমকাল বলেই হয়তো জলের পরিমাণটা কম। আর এখানে একটা বাঁধ কাঠের সাঁকো মতো করে দিয়েছে যাতে নদীটাকে এক জায়গা থেকে আরেক পাড়ে যেতে পারে। আর এই যে আমাদের গাড়িটা একটু উপরের দিকে আছে, আমরা নিচের দিকে নেমে এলাম নদীতে একটু পা ভেজাবো বলে। একে একে সাঁকো পার হয়ে আমরা ওই পাড়ে যাচ্ছি। নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে, কিন্তু সেটা যে খুবই প্রচুর জল সেটা নয়। তবে বর্ষাকালে নিশ্চয়ই একটা পাথরগুলো দেখা যায় না, আমার যা বিশ্বাস। সাঁকোটা বেশ দুলছেও, তো সেই দুদিকটা ধরে সাঁকোটায় ভর করে যেতে হচ্ছে, পার হতে হচ্ছে। তবে এক অসাধারণ অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাটা মানে তুলনাহীন, আরও যেহেতু আমরা বন্ধুরা এসেছি একসাথে। যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সময় আলাদা আলাদা অভিজ্ঞতা হয়। ফ্যামিলির সাথে যাওয়া একরকম, বন্ধুদের সাথে যাওয়া একরকম, ছোটোবেলার বন্ধুদের সাথে যাওয়া একরকম। কত যে স্মৃতি আমাদের মনে পড়ছে এই জলের ধারে আমরা বসে পা ভেজেছি। যদি জলটা ঠান্ডা,
প্রথমবার যখন জলে পা দিলাম তখন জলটা মনে হলো খুব ঠান্ডা, কিন্তু কিছুক্ষণ রাখার পর জলটা একটু সয়ে গেল, তখন ভালো করে জলে পা দেওয়া যাচ্ছে। বেশ নিজেদেরকে মুক্ত বিহঙ্গের মতো লাগছিল। উপরে খোলা আকাশ, নিচে খরস্রোতা নদী, নদীর ধারেই একটা কটেজ দেখেছিলাম জানেন, পরে জানলাম যে ওটাও নাকি একটা ট্যুরিস্টদের জন্য ভাড়া দেওয়া হয়। কারণ এই জলে আমাদের সাথে একজন ফ্যামিলি ছিল যারা বলল যে তারা এই নদীতে স্নান টান করলো, খুব অনেকক্ষণ ধরে স্নান টান করলো। তারপরে যাওয়ার সময় আমার ভদ্রমহিলার সাথে কথা হলো, তো উনি বললেন উনি ওই কটেজটিতে আছেন। কি দারুণ না, আর চারপাশে কিচ্ছু নেই, জঙ্গল আর শুধু কটেজটা। আমার মনে হচ্ছিল রাত্রিবেলা ওরা কীরকম অভিজ্ঞতা হয়। এখানে একটা পাথরের ওপর অতসী উঠে বসে আছে, আর প্রায় নেকড়ের মতো একটা ডগই ওর পাশে গিয়ে ঘুরপাক খাচ্ছে। আমি জানি ও ভয় সিটিয়ে আছে, কিন্তু আমার মনে হচ্ছিল যেন না নড়ে, কারণ নড়লেই ডগিটি আরও ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। এই যে তিনজন রেড না, সেটা ভাল লাগছে দেখতে। তুইও হাতটা বাড়িয়ে দে। এবার আস্তে আস্তে এগিয়ে গিয়ে আয়, হেঁটে হেঁটে চলে আয়। ভিডিও হচ্ছে, হাত নামা, ব্যালেন্স নিয়ে আয়, ব্যালেন্স করে হাঁটতে হাঁটতে চলে আয়। এই দিক দিয়ে উঠবি, এই যে এই দিক দিয়ে, তাহলে পুরোটা হাঁটা ট্রেকিংটা হয়ে যাবে। তোরা অরিজিনাল ট্রেকিং করছিস, তোদের 2 নম্বরই ট্রেকিং নয়, অরিজিনাল ট্রেকিং। একদম পুরো হেঁটে বাস, দারুণ ট্রেকিং, দারুণ হলো। এই সাঁকোর ছবিটা তো ভালো আসছে। ভালো করে তো তুই ওর পেছনে যা। দাঁড়া আমি এবার সাঁকোটার এক পার থেকে আরেক পার আসার চেষ্টা করছি, কিন্তু সাঁকোটা বেশ দুলছিল, তাই একটু ভয় করছিল। বাট মাঝ রাস্তায় এসে একটু কনফিডেন্স পেয়ে গেলাম এবং পুরো সাঁকোটাই ক্রস করতে পারলাম, আর অতটা অসুবিধা হলো না। এই হচ্ছে রঙ্গিতের সাইডে এতক্ষণ মজা করে আমরা এখন চা খেতে এই খুপড়িতে ঢুকছি। কি বলো? হ্যাঁ চলো খুপড়ি খুপড়ি চা। খুপড়িতে ঢোকো। দিয়েছে চা, এই যে চা তৈরি হচ্ছে। ये पत्ता चा ना, ये मत दो अंकल, चीनी मत दो। दे दिया? हाँ ठीक है, ठीक। আবার আমরা রওনা দিলাম। এবারে বন্ধুদের ইচ্ছে যে তারা চা বাগানের ভেতরে ঢুকে ফটো তুলবে, তাই ড্রাইভারকে বলা হলো একটা ভালো জায়গা দেখে দাঁড়াতে, যেখান থেকে চা বাগানটাকে অ্যাক্সেস করা যাবে। চা বাগানের ভিতরে সব বিভিন্ন জায়গা, কিন্তু রিস্ক হচ্ছে, এখানে ভীষণ সাপ আছে বলছে, ড্রাইভারও বলছে আর লোকাল লোকরাও বলছে। এই যে আমাদের লোকাল দিদি, ইনি তো ওয়ারের চোটে গেলেনই না, যেটুকু রাস্তা গেছিলেন খালি দৌড়ে গেছিলেন। আরো একটা বড় সাপের থেকে বড় সমস্যা
হবে কেউ জানে না। হ্যাঁ ওই ভয়টা পাওয়া। এই আমরা সাইট সিং করে ঘুরে এসে সব ক্লান্ত হয়েছিস কি? না আজকে ক্লান্ত খুব একটা হয়নি। এনজয় করেছি, আনন্দ পেয়েছি। খুব এনজয় করেছি। ভাত বাড়ছে। আমি বাবুর ওটা কাছে কি চিকেন বোধহয়। এটা হচ্ছে বাবা খুলতেও পারি না। এটা চিকেন। ওদিকে কি আছে? তরকারিটা তুলে নে তো একটু, তুলে নে তো একটু। এই ডাল, তরকারি। ও ওইটা ডাল। বাটিগুলো কো? বেরোতে বেরোতে যা পারিস বেরোতে। ভাই ডাল পাতে নে তো, বাটিতে মাংস নেই। ওই ডালের বাটিতে মাংস নিতে আমি বিরক্ত লাগে। হ্যাঁ ডাল একটু অল্প করে নিলেই হলো। দিন বাদে আমি এখানে সেরকম স্যালাড পাচ্ছি। এই স্যালাডটা ওকে বলিয়ে বানানো হয়েছে, দেখা যাক খেতে এবার কেমন হয়। এটার মধ্যে একটা চামচ লাগবে যেটা দিয়ে আমরা তুলবো। স্পুন লাগে বড়। এই লেবু আছে রে ওখানে। এই যে সব আমরা লাঞ্চ ফাঞ্চ করে এখন এসছি রিল বানাতে। রিল বানিয়ে হয়েছি, সব কটাকে খুব বকা দিয়েছি, সব মুখ গোমরা করে বসে আছে। এই যে মুখ গোমরা। বাবু ওসব ভুলে যাও, দিদিমণি বকে যখন তখন বকে, তারপরে আবার ভালোবাসে। শ্যাম্পু মানা। এখন কি লাইলি দিদিমণি? আমিও বসবো এখানে, ফটো পোজ দিচ্ছে এরা। এখন আমরা এসছি বানফায়ার। বলো বানফায়ারে এসছো গরম নিতে। এই যে সব টুপি পরে বসে আছে। আমার কেউ একটা নে, দেখা আমি কি পরেছি। সত্যি এইরকম ও তাই বুঝি। আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি বলুন। আপনি বনফায়ারের সামনে বক্তব্য দিই। প্রচন্ড খুশি হয়েছি, প্রচন্ড খুশি হয়েছি এই যে বন্ধু বান্ধবের সঙ্গে এইভাবে ঘুরতে আসা। আপনাকে যে খুব সবচেয়ে সুন্দর ভালো যেটা দেখাচ্ছে। লাগছে সেটা হচ্ছে বন্ধুরাই সব কাজ করে দিচ্ছে, আমায় কিচ্ছু করতে হচ্ছে না, অন্তত ফটোটাও তুলতে হচ্ছে না। এটাতে আমি এত খুশি, টু হ্যাপি। আর আজকে আপনাকে একটু বিশেষ রকম সাজে সেজে একটু বেশি ভালো লাগছে। সবাই একটু বিশেষ রকম সাজিয়ে সেজেছে। আচ্ছা আপনার কিছু বক্তব্য থাকলে বলুন। আপনার টুপিটা বিশেষ টুপি, খুব সুন্দরই দেখাচ্ছে। থ্যাংক ইউ। আর আপনি 104 মে যাওয়ার আপনার কান খোলা। না না না, আপনি আপনি বলেন এই যে আগুনের সামনে বসেছি এখন ওই সব কথা চিন্তা করলে চলবে না, কারণ বন্ধুদের সাথে এইভাবে আনন্দ করতে পারবো এত সুন্দরভাবে ভাবিনি। আসলে তোকে কিন্তু এবার এবারে আমাদের ভালোই লাগছে। আর আমার কিন্তু মনে হচ্ছে আপনি টুপিটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন, ওই জন্য আর টুপিটা নিয়ে আসেননি। সরি বুঝতে পারলাম না, আমার সুটকেস আমার জিনিস আপনি কি করে জানলেন? আপনি একটু আগেই বলেছেন আমার না টুপিটা ঢুকিয়ে ফেলেছি, ওই জন্য এনে বন্ধ কর। দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। কে ভালো কে মন্দ তার খবর রাখি না, ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ খবর রাখি না। দাঁড়া একটু আগুনটা জ্বলুক। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে। বেশ ভালো কেটে গেল আজকের দিনটা। আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে কখনো আবার একটা নতুন ব্লগে। আর এই মেমোরেবল স্মৃতি নিয়ে আমি এই ব্লগটাকে আজকে শেষ করছি। এবং 3 চিয়ার্স ফর আমার সব বন্ধুরা, আমার ছোটোবেলার বন্ধুরা।
Thank you to all of you for giving me such a wonderful trip. সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। তোরা একটু ক্ল্যাপিং কর, একটু যাক। মর্ম মুছাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই তব পূর্ণ কিরণ দিয়ে যাক সেই মোহ কালিমা ঘুচাই মলিন মর্ম মুছাই অ্যাবসলিউটটা পিছনে দিয়ে দে না। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই ডিলিট করে দে। লোক শূন্য লোক বাসনা ছুটিছে গভীর আধারে ভালো ফ্লেম वाला জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে বিপদ পন্থা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা দব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে এসে গেল। ওটা দে না একটু ফুদি। চালো ভালোই জমে উঠেছে আমাদের বনফায়ার। আর আমি যেরকম আগে দেখিয়েছিলাম যে আমাদের রিসর্টেরই এক স্টাফ প্রশান্ত নাম, ও ভীষণ ভালো গান করে। তো ওই যে ও লাস্টে গান গেয়ে একদম পুরো আসর জমিয়ে দিল। দাঁড়াও ডক্টর করে আমার